আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোল্লাবাড়ির বড় বউ সুন্দর নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শুরুতেই বলে নেব কি কি করব ভিডিওতে, আপনাদের সাথে প্রথমেই শেয়ার করব। প্রথমে বলে নিচ্ছি, চলে যাব আমার নতুন যেটা হচ্ছে আমার 4 নাম্বার দেবরের বউ। অল্প কয়েকদিন আগে দেখতে পারলেন তার কাবিন হয়েছে। আমরা সবাই সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। তার বউ অনেক অসুস্থ, আমার 4 নাম্বার দেবরের বউ অনেক অসুস্থ। তার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি তাকে দেখার জন্য। লতা আসতে পারে নাই, লতার ফুফাতো ভাইয়ের বিয়ে আছে, আর না হলে আসতো। চলে যাচ্ছে আমার শাশুড়ি, রেশমা, আমি, আমার আরেকটা চাচাতো জাল। আমরা চলে যাচ্ছি। আমার দেবরের শ্বশুর বাড়ি হচ্ছে কাজিরহাট মিষ্টিপট্টি, সেইখানে একেবারেই কাছে। আমাদের বাড়ি থেকে 20 টাকা গাড়ি ভাড়া লাগে। আমরা চলে যাচ্ছি। দেখতেই পারছেন এদিকে মাহি আছে, আয়ান আছে, রুহি যায় নাই, কাউসার আছে, জান্নাত আছে। সবাই মিলেই চলে যাচ্ছে। আমি পিছনে বসেছি ভ্যানের। দেখতেই পাচ্ছেন বাচ্চা নিয়ে পিছনে বসলে একটা ঝামেলাই, কিন্তু রাস্তাটা ভালো, তার জন্য একটু সমস্যা কম হচ্ছে। দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি। এদিকে আবার মাহি চলে আসলো। আস্তে আস্তে চলে আসলাম। এটা হচ্ছে কাজিরহাট নতুন স্টেশনে, কিছুক্ষণের ভেতরে চলে যাব। এখন আর মাত্র 10 মিনিটের ভেতরে তাদের বাড়িতে যেতে পারবো, কিন্তু এখন শুনলাম অনেক জ্বর এসেছে। এখন গেলে দেখতে পারবো কি হয়েছে, সেটা না গেলে তার বোঝা যাবে না। এসে পড়লাম কাজিরহাট নতুন স্ট্যান্ডে। যারা চেনেন কমেন্ট করবেন, এটা হচ্ছে কাজিরহাট নতুন স্ট্যান্ড। এইদিকে আসলে আমাদের সাথে যোগাযোগ করলেও আমাদের বাসায় বেড়াতে যেতে পারবেন। যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, আমাদের বাসায় এসে বেড়াই যাইবেন বলে গেলাম। তারপরে ইউটিউবে আমি নতুন, আমার কথা বলতে নার্ভাস ফিল মনে হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার যদি কোনো ভুল হয় আপনারা কমেন্ট করে বলবেন, আমি আপনাদের কমেন্টে কোনো কষ্ট নেব না। আমি সব সুন্দর করে চেষ্টা করব করার জন্য। আর একটু সামনে গেলেই তাদের বাড়ি। এদিকে রমজান সব কিছু কেনাকাটা করে রেখে দিয়েছে আমাদের যাওয়ার আগেই, দেখতেই পাচ্ছেন। রুগী দেখতে নতুন বাড়িতে যাব, কেনাকাটা তো একটু ভালোভাবেই করতে হবে। যেতে যেতে তাদের বাড়ির সামনে দেখি এরকমভাবে পানি জমে গেছে। ভ্যান থেকে নামার পর রেশমা, সীমা, আয়ান হাঁটতেছে তাদের বাসায়। আর একটু সময় লাগবে, চলে যাচ্ছি আমরা। আমি এই দিক দিয়ে কোনো সময় আসি নাই, যে দিক দিয়ে তারা আনছে আমি ওই দিক দিয়ে এসেছি, তাই আমি চিনি না। ফার্স্টে আমি এসেছিলাম বউ দেখার জন্য, আমি আর আমার দেবরে। অলরেডি তাদের বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিরকম শয়তানি করতেছে, দেখতেই পাচ্ছেন। বাচ্চারা যেখানে যায় দুষ্টামি করবে, এটা কোনো মানা নেই। যাদের ঘরে বাচ্চা আছে তারা জানে যে কি পরিমাণে দুষ্ট হয় এখনকার বাচ্চারা। এইদিকে খাবার দাবার আনা হয়ে গেছে, সেমাই, লুডু, শরবত, ফল টল। আমরা তাদেরকে না জানিয়ে এসেছি, কারণ তাদের বাড়ির সবাই অসুস্থ, আর আমরা হচ্ছে নতুন। আমরা যদি বলে যাই তাহলে তাদের অন্যরকম আমাদের আপ্যায়ন করার দরকার। এটার জন্যই আমরা চলে গিয়েছি না বলে তাদের বাসায়। তাদের বাসায় খাওয়া দাওয়া, হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু রাত হয়ে গেছে। চলে আসছি বাড়িতে, দেখতেই পাচ্ছেন গাড়িতে উঠে গিয়েছি বাচ্চা নিয়ে। এটা হচ্ছে কাজিরহাট নতুন ব্রিজের উপরে। দেখেন কি সুন্দর সুন্দর গাছ রেখেছে, যাদের লাগবে এসে নিয়ে যেতে পারবে। কই বাকি চলে, গাড়ি চলতেছে দেখতেই পাচ্ছেন।
এই দিকে আবার শেয়ার করব কি কি রান্না করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন বেড়ালেই তো হবে না, রান্না বাড়া করে তো খেতে হবে, সেটা তো জানেনই। বাচ্চা আছে, স্বামী আছে, মহিলা মানুষের কাজটা কি শুধু রান্না আর খাওয়া, বাচ্চাদের পড়াশোনা করানো। আসার পরে রান্না বাড়া শুরু করে দিলাম, দেখতে পাচ্ছেন। সুন্দর করে মাংস ধুয়ে নিব, দেখতেই পাচ্ছেন। ধোয়া শেষ হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেব। সব সময় তো ড্যাগে রান্না করি, আবার প্রেসার কুকারে রান্না করি। আজকে কম গোশ, তাই কড়াইতে সুন্দর করে শুধু কষিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিও আপনার সাথে দেখাবো। রান্না শেষ হলে কিভাবে রান্না করলাম সেটাও দেখাবো। সেটাকে বলা হবে আজকে কালা ভুনা। দেখবেন আমি খাবো। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। সুন্দর করে আস্তে আস্তে কষানো হবে। এদিকে আবার ছেলের জন্য সেমাই রান্না করব। আমার ছেলে বড় হলে কি ফিটার খায়। এদিকে মেয়ের জন্য আবার ডিম দিয়ে ভাত রান্না করেছি, দেখতে পাচ্ছেন। এদিকে আমার জন্য চা, কফি। এক একজনের এক এক রকমের খাবার পছন্দ। কেউ কফি খাবে, কেউ চা খাবে, কেউ সেমাই খাবে, কেউ ভাত। করলো কি নাই জান্না তোরা কেউ কথা ক কালার কথা ক কইতে পারে তো কত চকলেট। চকলেট আবার কবে কাকা কাকা ভালো আছো? ও চকলেট তুমি ভাত খাইছো নাকি গা? আমি খাই ফিটার। এইদিকে আবার বাজার থেকে মুরগি নিয়ে আসলো। আমি মুরগিগুলো সুন্দর করে পিস পিস করে এখন ফ্রিজে রেখে দেব। দেখতে পারতেছেন মুরগিগুলো কুটে নিচ্ছি। খেতে হলে তো কাজ করতেই হবে, রান্না বাড়া, মুরগি কোটা, মাছ কোটা। দেখতে পাচ্ছেন কুটে নিচ্ছি ভালোভাবে। সুন্দর করে মুরগিটা কেটে ফ্রিজে রেখে দেব। এই দিকে দেখেন আমার সেই গরুর মাংসের কালা ভুনা দিয়ে আমি ভাত খাবো। দেখতেই পাচ্ছেন কাজকর্ম করতে করতে খাওয়া দাওয়া ভুলে গেছি। এইদিকে এখন ছেলের জন্য সেমাই রান্না করেছিলাম, সেটা এখন সুন্দরভাবে খাইয়ে দেবো। আর ছোটো চাচ্চু আর মেয়েদের চাচ্চুর জন্য দুধ পাঠিয়েছিল বিদেশ থেকে, সেই দুধগুলো এখন বের করলাম, আলমারিতে ছিল। এই দিকে আবার মাহির জামা কাপড় ওয়ার্ড্রোবে সব এলোমেলো হয়ে আছে। এইদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সব জামা কাপড় বের করেছি সুন্দর করে ওর ওয়ার্ড্রোবে, ওকে গুছিয়ে দেব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।